আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো একটু জ্বর হয়েছিল 2 দিন ধরে। তো দেখো খালি চোখ দিয়ে খালি পানি পড়তেছে আর প্রচুর কাশি আসতেছে। তো এখন হলো বেজে গেছে প্রায় 1টা বাজে, এখন হলো দুপুর 1টা বেজে গেছে। তো এখন হলো একটু শপিং করতে যাব, টুকিটাকি জিনিস লাগবে আমার জন্যে আর আমার বাবির জন্যে। তো এখন হলো আমি রেডি হব। তো রেডি হয়ে চলে যাব একটু বাইরে। এই যে শুধু একটা বোরকা পরে নিলাম, ব্যাস শেষ, আর কিছু না। তো এখন হলো চলে যাব বাইরে। তো এখন অলরেডি বাইরে থেকে এসেও আবার আর এক জায়গায় যেতে হবে। তো যেহেতু আজকে রোজাটা আর কালকের রোজাটা হলে কিন্তু আমাদের রোজা শেষ, মেবি আর 2টা রোজা আছে। তো তো এই যে এখন হলো আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এখন বাইরে যাব আমি। তো এই যে দেখো এখন হলো চলে আসলাম। আর এটা হলো আমাদের বাসার সামনে যে এটা লুলু মার্কেট আছে, নতুন হয়েছে কিন্তু এটা এটা আগেও ছিল, কিন্তু এটার নাম লুলু ছিল না, অন্য কিছু ছিল। মানে একটু বড় করেছে, একটু ডিজাইন করেছে, একটু দেখুন, মানে দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু এখানে না কোনো কাপড় চোপড় বিক্রি হয় না, বাট এমনি খাবার দাবার সবজি টবজি মানে সব কিছু হয়। তো এই যে এখন হলো আমি যাইতেছিলাম আর তোমাদেরকে রাস্তাঘাট একটু দেখাতে দেখাতে যাইতেছিলাম। ওমানের রাস্তাঘাট দেখতে দেখো কীরকম, একদম নিলিবিলি। তো এই যে মার্কেট আসার পরে দেখো বন্ধুরা, ড্রেস দেখাইতেছিলাম তোমাদেরকে। আমি ড্রেস নেব না, তারপরে তোমাদেরকে শেয়ার করতেছি, কারণ এখানে সেরকম সুন্দর কোনো ড্রেস পাওয়া যায় না যেগুলো পছন্দ হবে কারো। আমার তো একদমই পছন্দ হয় না এই ড্রেসগুলো। তো তোমাদেরকে শেয়ার করতেছি কি ড্রেস আছে দেখো। এখানে একটু ভালো ড্রেস না, ঠিক আছে, এখানে কে কেনে আল্লাহ জানে, বাট আমার একটু ভালো লাগতেছিল না, আমি দেখতেছিলাম। তো এই যে ভালো ড্রেস পাইলে আমি নিই, কিন্তু ভালো ড্রেস একটুও নাই যে বাসায় পরবো। এই যে মিক্সির মতন ড্রেসগুলো আছে, বাসায় পরলে কিন্তু ভালো লাগে, বাট আমি নেব না ড্রেসগুলো এখন, কারণ প্রচুর ড্রেস আছে, পরা হয় না, শুধু শুধু টাকা নষ্ট করবো কি এখন বলো। তখন হলে যে আমি ড্রেস দেখতেছিলাম এখানে কী কী ড্রেস আছে, নতুন কোনো কিছু দেখতেছি না যে আনছে, কারণ এখন হলো ঈদের প্রায় শেষ হতে যাইতেছে রোজা, তাও কিন্তু নতুন কোনো ড্রেস নাই। কারণ এইখান থেকে না কেউ অত ড্রেস কেনে না, এই জন্য দেখো এই যে জুতো, মানে একটা জুতো কিন্তু মনের মতো পাইতেছিলাম না। এখানে হলো আমার বাবির জন্য একটা জুতো নেবো, তো মানে সুন্দর কোনো জুতো পাইতেছিলাম না, ঠিক আছে। নিজের জন্য ভাবছিলাম একটা জুতো নেব, তাও মানে অবশেষে নিয়েছিলাম, অনেক কষ্ট করে খুঁজে 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 একটা জুতো আমি নিয়েছিলাম আর বাবির জন্যে। তো এই যে এইখান থেকে জুতো দেখাইতেছিলাম, এটা আর একটা দোকানে আসছিলাম জুতো নেওয়ার জন্য। তো এই জুতোগুলো কিন্তু খুবই ভালো, মাশাল্লাহ, দামও অনেক ভালো, 4-5 হাজার টাকা করে একটা জুতোর দাম। কিন্তু দাম হইলেও কি হবে, জিনিস কিন্তু অনেক সুন্দর দেখতে। আর এখন হইলো আমি বাসায় আসার পরে, এখন বেজে গেছে বিকেল 5টা। তো এখন হলো যাবো আর একটু বাইরে বাবিদের সাথে, সবার সাথে। আজকে হলো লাস্ট বাইরে একটু খেতে যাব, বাট আর ঈদের পরে তো আর যা হবে না ঈদের ভিতরে। আর ঈদের দিন যদি বাবির বাসায় যাই, ব্যাস এই, আর কোথাও সেভাবে যা হবে না, আর ঘুরতে গেলাম। তো এই যে এখন হলো আমরা একটু বাইরে যেতেছিলাম, আমি ওই যে সবাই মিলে, আমার বাবি ননদ সবার সাথে। আজকে হলো রোজা, তো আজকে এই রোজাটা শেষ হইলে কালকেরটা হইলে শেষ রোজা, ঠিক আছে। তো এখানে এসে দেখি ওটা হলো এখানে হলো ফল ফ্রুট কেটে রেখেছিল, আর এখানটা লেবেন কেটে রেখেছিল দেখতেছিলাম, মানে লেবেন ওরা। তো লেবেন আমার অতটা মজা লাগে না, আজকে লেবেনটা কেন জানি না, আমার কাছে এটা ভালো লাগে না, আর একটা ভালো লাগে। তো এখানে হলো আমার ননদ অনেকগুলো বড়ই ছিঁড়ে নিয়ে আসছিলো, বলতেছিল তুমি বড়ইগুলো খাও তোমরা। আর এখানে দেখো আমাদের বাবুটাও বসে বসে বড়ই খাইতেছে আমাদের সাথে সাথে। আর ও এখানে বসে বসে হলো ফোন দেখতেছিল আর এক বছর কান্না করতেছিল, আমি ঘুমাবে, কিন্তু ভাবি ওরা ঘুমাইতে দিচ্ছিল না, যে কারণ সে ভাত খাবে, না হলে তাকে সে জ্বালাবে, এই জন্য হলো সে তাকে এখানে বসায় রেখেছে ফোন দিয়ে, আর হইলো সে বড়ই খাইতেছিল। তো তোমাদেরকে শেয়ার করতেছি বড়ইগুলো, আর বড়ইগুলো কিন্তু এখান থেকে ছিঁড়ে আনছি গাছ থেকে। আর ওমান শহরের বড়ই এতটা ভালো না, কারণ পোকা বেশি থাকে, ঠিক আছে, এই জন্য না খাইতে মনে চায় না। তো আমার ননদ বলতেছে না ভালো আছে খাও। তো ওই একটু খাইতেছিলাম ওই, আর তোমাদেরকে একটু শেয়ার করতেছিলাম। দেখো এখন মানে প্রায় রাত 8টা বাজে, দেখতে কত সুন্দর লাগতেছে, আকাশটা একদম অন্ধকার। তো এখানে কিছু সময় ছিলাম, তারপরে চলে এসেছিলাম বাসায়। আর এখানে খাবার দাবার করেছিলাম গরুর মাংস, আর হইলো গরুর মাংস ভুনা মেবি, আর হইলো বিরিয়ানি দোকান থেকে নিয়ে আসছিলো, তো এটা। তো তোমাদেরকে যে হলো এরপরে হলো আমি আর আমার বাবি ননদ সবাই একটু রাস্তা দিয়ে অন্ধকারের ভিতরে হাঁটতেছিলাম। তো এখানে লাইট নাই, কিন্তু একদমই কম লাইট, অন্ধকারে একটু করছিলাম চলো বাইরের থেকে আমরা হেঁটে আসি। তো এখানে পুরো অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছ, গাড়ি ঘোড়া সেরকম নাই, ঠিক আছে। তো এই যে রাস্তা পুরো অন্ধকার।
তো এখানে দেখি আমাদের বেবিটা এই যে খেলা করতেছে, দেখো। মানে এই বেবিটার মাঝে মাঝে খাওয়া দেখলে আমার হাসি আসে। ও কী করে জানো, মুখের ভিতর যতই খাবার থাকুক না কোনো একটার পর একটা ঢুকাইতেই থাকে, একটার পর একটা ঢুকাইতেই থাকে। তো দেখো এই যে আমি এখন হলো খাবার খেতেছিলাম, রাত্রের খাবার খেয়ে আবার বাসায় চলে যাব। বাসায় গেলে অনেক কাজ আছে, ঠিক আছে, যেহেতু আর বেশি নাই ঈদের। তো এই যে দেখো এখানে হলো আমরা খাইতেছিলাম, তো ওর বাইরে কিন্তু অন্ধকার অনেক, এই জন্য কিন্তু দেখো কেমন অন্ধকার দেখা যাইতেছে। আর তো এখানে হলো যে বিরিয়ানি আর এই যে গরুর মাংস বোনা বলেছিলাম ওইটাই দোকান থেকে নিয়ে আসছে। আমরা সবসময় একটু দোকানের খাবারগুলো একটু বেশি খাই, ঠিক আছে, এদেশে বাসার খাবার একটু কমই খাওয়াই, সবসময় দোকানের খাবার। আর এইগুলো সব কিছু দোকান থেকে নিয়ে আসছিলো, সালাদ টালাদ যত যা দেয় বিরিয়ানির সাথে দোকান থেকে দিয়েছে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাও।